একটা কবিতা একটা গল্পের চেয়েও বড়। একটা কবিতার আকার অনেক ছোট হয়, হয়তো একটা পাতার মধ্যে সীমিত থাকে। একটা গল্প, একটা উপন্যাস পাতার পর পাতা ভরে যায়, মানুষ শোনে একটার পর একটা কাহিনী। একটা কবিতা ছোট্ট কয়েকটা লাইনের মধ্যে অনেক বড় একটা ইতিহাস বলা। এক সন্ন্যাসী যে গৃহত্যাগী, যে সংসারকে ত্যাগ করেছে, আর এক নটি যে সমাজের প্রতি সন্ধ্যায় সমাজকে রাঙিয়ে দিতে চায়, আর বিনিময়ে তার ক্ষুধা নিবারণের জন্য, তার জঠর জ্বালা নিবারণের জন্য সমাজ তাকে কিছু পয়সা দেয়। তাকে নটি নামে অভিহিত করে। সে শহরের রাজপথে পথে ঘুঙুর বাজিয়ে যখন যায়, সারাটা শহর ওয়াহ ওয়াহ বলে। একদিন সেই নটি সেই গৃহত্যাগী সন্ন্যাসীর পাশ দিয়ে যাচ্ছে। সেই তাদের প্রথম দেখা। সেই সন্ন্যাসী কিভাবে, কখন তার হাতটা বাড়িয়ে দিয়ে বলেছিল, এসেছি আমি। কিভাবে বলেছিল সেও এক অতি অদ্ভুত বলার ভঙ্গিমা। শুনব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অভিসার। সন্ন্যাসী উপগুপ্ত। মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত। নগরীর দ্বীপ নিবেছে পবনে, দুয়ার রুদ্ধ পৌর ভবনে। নিশীথের তারা শ্রাবণ গগনে, ঘন মেঘে অবলুপ্ত। কাহার নূপুর সিঞ্জিত পদ সহসা বাজিল বক্ষে। সন্ন্যাসী বর চমকি জাগিল, স্বপ্ন জরিমা পলকে ভাগিল। রূঢ় দ্বীপের আলোক লাগিল, ক্ষমা সুন্দর চক্ষে। নগরীর নটি চলে অভিসারে, যৌবন মদে মত্তা। অঙ্গ আঁচল সুনীল বরণ, রুনু ঝুনু রবে বাজে আভরণ। সন্ন্যাসী গায়ে পরিতে চরণ, তামিল বাসব দত্তা। প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌরকান্তি। সৌম্য সহাস তরুণ বয়ান, করুণা কিরণে বিকচ নয়ান। শুভ্র ললাটে ইন্দু সমান, ভাতিছে স্নিগ্ধ শান্তি। কহিল রমণী ললিত কণ্ঠে, নয়নে জড়িত লজ্জা। ক্ষমা করো মোরে কুমার কিশোর, দয়া করো যদি গৃহে চলো মোর। এ ধরণী তল কঠিন কঠোর, এ নহে তোমার শয্যা। সন্ন্যাসী কহে করুণ বচনে, ওই লাবণ্য পুঞ্জ এখনো আমার সময় হয়নি। যেথায় চলেছ যাও তুমি ধনী, সময় যেদিন আসিবে আপনি, যাইব তোমার কুঞ্জ। সহসা ঝঞ্ঝা তড়িৎ শিখায় মেলিল বিপুল আশ্ব। রমণী কাঁপিয়া উঠিল তরাসে, প্রলয় শঙ্খ বাজিল বাতাসে। আকাশে বজ্র ঘোর পরিহাসে হাসিল অট্টহাস্য। বর্ষ তখন হয় নাই শেষ, এসেছে চৈত্র সন্ধ্যা। বাতাস হয়েছে উতলা আকুল, পথ তরুষাকে ধরেছে মুকুল।
রাজার কাননে ফুটেছে বকুল, পারুল রজনীগন্ধা। অতি দূর হতে আসিছে পবনে বাঁশির মদির মন্দ্র। জনহীন পুরী, পুরবাসী সবে গেছে মধুবনে ফুল উৎসবে। শূন্য নগরী নিরিখি, নীরবে হাসিছে পূর্ণচন্দ্র। নির্জন পথে জ্যোৎস্না আলোতে সন্ন্যাসী একা যাত্রী। মাথার উপরে তরু বিথিকার কোকিল কুহরে উঠে বারবার। এতদিন পরে এসেছে কি তার আজি অভিসার রাত্রি। নগর ছাড়ায় গেলেন দণ্ডে বাহির প্রাচীর প্রান্তে। দাঁড়ালেন আসি পরিখার পারে, আম্রবনের ছায়ার আধারে। কেউই রমণী পড়ে একধারে তাহার চরণ প্রান্তে। নিদারুণ রোগে মারি গুটিকায় ভরে গেছে তারে অঙ্গ। রোগ মশি ঠালা কালী তনু তার, লয়ে প্রজাগণে পুরো পরিখার বাহিরে ফেলেছে করি পরিহার বিষাক্ত তার সঙ্গ। সন্ন্যাসী বসি আড়ষ্ট শির তুলি নিল নিজ অঙ্কে। ঢালি দিল জল শুষ্ক অধরে, মন্ত্র পড়িয়া দিল শির পরে। লেপি দিল দেহ আপনার করে, শীত চন্দন পঙ্কে। লেপি দিল দেহ আপনার করে, শীত চন্দন পঙ্কে। ঝরিছে মুকুল, কুজিছে কোকিল, যামিনী জোছনা মত্তা। কে এসেছ তুমি ওগো দয়াময়, শুধাইল নারী। সন্ন্যাসী কয়, আজি রজনীতে হয়েছে সময়, এসেছি বাসব দত্তা। আজি রজনীতে হয়েছে সময়, এসেছি বাসব দত্তা। নমস্কার। অভিসার কাকে বলে? যখন একটা মানুষ আরেকটা মানুষের দিকে অনিবার্য ভঙ্গিমায় ছুটে যায়, পৃথিবীর কোনো স্রোত, কোনো ঘটনা, কোনো প্রবাহ তাদেরকে আর আটকাতে পারে না। এই তো সঠিক অভিসার। এ অভিসার ভগবানের আঁকা অভিসার।